হাই গাইস, হোয়াটসঅ্যাপ। আমি যদি আমার টিকটক অ্যাপসটাকে ওপেন করি, ওপেন করার পর যদি আমি আমার ফলোয়ারের ভিতরে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে ফলোয়ারগুলা কিন্তু রিসেন্টলি ফলোয়ার কেবলে কিন্তু এই ফলোয়ারগুলো আসলে এগুলা কিন্তু নিউ ফলোয়ার। এই গত 5 মিনিটের মধ্যে কিন্তু এই ফলোয়ারগুলা কিন্তু আমি ইনক্রিজ করলাম আমার টিকটক অ্যাকাউন্টে। তো আপনারাও কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টে 2 মিনিটেই অনেকগুলা ফলোয়ার ইনক্রিজ করবেন। তো কিভাবে অনেকগুলা ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন, শুধুমাত্র কম সময়ে কিভাবে ইনক্রিজ করবেন সেটাই কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারা হয়তো আপনাদের টিকটক অ্যাকাউন্টে অনেকগুলা ভিডিও আপলোড করে ফেলেছেন, কিন্তু টিকটকের ফলোয়ারগুলা বাড়ে না। 2000 বা 3000 ফলোয়ার আছে আপনার টিকটক অ্যাকাউন্টে, এর থেকে বেশি ফলোয়ার কোনোভাবে আপনি বাড়াতে পারেন না। তো কিভাবে ফলোয়ার বাড়াবেন টিকটক অ্যাকাউন্টে সেটাই কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন বেশি কথা বলবো না, আমি ভিডিওটা শুরু করছি। তো তার আগে একটা কথা বলে নিচ্ছি, এই ভিডিওটা আমি 4 ভাগে ভাগ করেছি, ঠিক আছে? এই ভিডিওতে আমি 4টা প্রসেস দেখিয়ে দেবো, যে প্রসেসগুলো ফলো করলে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটাকে মিলিয়ন ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন, এবং ভিডিও শেষে এক্সট্রা বোনাস টিপস থাকবে। তো সেজন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট একটা, যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো গাই চলে আসলাম মেন ভিডিওতে। তো আপনারা আপনাদের টিকটক অ্যাপসটাকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে মেইন যে আপনাদের কাজটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট আদার সেটিং। ফার্স্ট যে সেটিংটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট আদার সেটিং। তো আপনারা এই সেটিংটা কীভাবে করবেন, আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পরে উপরে পাবেন 3 লাইন অপশন, ওই 3 লাইন অপশনে ক্লিক করবেন। করার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে 2 নম্বরে পেয়ে যাবেন প্রাইভেসি, এই প্রাইভেসি অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স নামের একটা অপশন আছে, কিন্তু এই এরো অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো এখানে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশনকে কিন্তু অ্যালাউ করে দিবেন। তাহলে কি হবে, আপনাদের যে টিকটক অ্যাকাউন্টটা, এই টিকটক অ্যাকাউন্টটা কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু টিকটক সাজেস্ট করবে, ঠিক আছে? বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফলোয়ারের সামনে আপনার টিকটক অ্যাকাউন্টটা সাজেস্ট করবে। তাহলে কি হবে, সেখান থেকে কিন্তু আপনার ফলোয়ার আসবে, ঠিক আছে? তো তারাও কিন্তু আপনাদেরকে ফলো দিবে। সেজন্য যাদের এই অপশনগুলো বন্ধ করা, তারা সবাই এই অপশনটিকে চালু করে দেবেন। তারপরে এখানে আরও একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন সিন্স কন্ট্রাক্ট অ্যান্ড ফেসবুক ফ্যান, ঠিক আছে? এই অপশনের উপরে কিন্তু ক্লিক করবেন। করার পরে এই দুটো অপশন যদি বন্ধ থাকে তাহলে অন করে দিবেন। তাহলে কি হবে, আপনার ফোনের কন্ট্রাক্ট নাম্বারের মধ্যে যাদের ফোনের কন্ট্রাক্ট নাম্বারের মধ্যে আপনার টিকটক অ্যাকাউন্ট আছে, তাদের সামনে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটা সাজেস্ট করানো হবে, এবং আপনি যাদের ফেসবুক ফ্রেন্ড তাদের কাছেও কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটা সাজেস্ট করা হবে। সেখান থেকে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে কিন্তু ফলোয়ার আসবে, ঠিক আছে? সেজন্য এই দুইটা সেটিং অবশ্যই চালু করে নেবেন। এবং 3 নম্বরের যে সেটিংটা সেটা হচ্ছে ফলোয়ার অ্যানালাইটিক্স। ফলোয়ার অ্যানালাইটিক্স কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ফলোয়ার অ্যানালাইটিক্স করার জন্য আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পরে উপরে পাবেন 3 লাইন অপশন, ওই 3 লাইন অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর টুলস নামের একটা অপশন আছে, এই ক্রিয়েটর টুলস অপশনের উপরে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স নামের একটা অপশন আছে, ওই অ্যানালাইটিক্স অপশনের উপরে ক্লিক করে দিবেন। অ্যানালাইটিক্স অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স নামের একটা অপশন আছে, উপরে কর্নারে এই ফলোয়ার অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি দেখতে পারবেন যে টোটাল কত ফলোয়ার আছে আপনার। টোটাল ফলোয়ার দেখতে পাচ্ছেন আমার 17,533টা ফলোয়ার আছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফলোয়ার ইনক্রিজ হতেছে নাকি ডিক্রিজ হতেছে, এটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, কত পার্সেন্ট ছেলেরা দেখে এবং কত পার্সেন্ট মেয়েরা দেখে, সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তারপরে কত বছর বয়সীরা আপনাকে ফলো করতেছে, আপনার ভিডিওগুলো দেখতেছে, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবং কত পার্সেন্ট ফলোয়ার বাংলাদেশ থেকে এসেছে। তারপরে এখানে আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 94% এসেছে ফলোয়ার বাংলাদেশ থেকে, তারপরে পাকিস্তান থেকে, সৌদি আরব থেকে, তারপরে আরো অনেক ইউনাইটেড আরবস থেকে, আরো বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফলোয়ার এসেছে। তারপরে দেখতে পাচ্ছেন আরো কোন জায়গা থেকে ফলোয়ার এসেছে। তো এগুলা কিন্তু এখানে দেখবেন। তো এখানে মেন কাজটা কি, তো এখানে মেন কাজটা হচ্ছে কি করতে হবে আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন টপ ক্রিসেস, এখানে দেখতে পাচ্ছেন টপ ক্রিসেস নামের একটা অপশন আছে, এই টপ ক্রিসেস অপশনের উপরে ক্লিক করবেন। করার পরে যেই জায়গা থেকে আপনার বেশি ভিউস আসে, যেমন এখানে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে কিন্তু আমার বেশি ভিউস আসে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার ভিডিওতে ঢাকার লোকেশন কিন্তু অ্যাড করে দিতে হবে। যেহেতু আমার ভিডিওতে ঢাকা থেকে বেশি ফলোয়ার্স আসছে, সে কিন্তু আমার ভিডিওতে কিন্তু ঢাকার লোকেশন অ্যাড করতে হবে। এবং নিচে আসে দেখতে পাচ্ছেন মোস্ট অ্যাক্টিভেটেড টাইম, আপনার ফলোয়াররা কখন বেশি অ্যাক্টিভ থাকে, আপনার ফলোয়াররা। তো
আমার ফলোয়াররা কিন্তু সন্ধ্যা 7টার সময় কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে, সেজন্য আমাকে কি করতে হবে, সন্ধ্যা 7টার সময় কিন্তু ভিডিও আপলোড করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ফলোয়ার কিন্তু আসবে। ঠিক আছে, তো এই অপশন দিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু এগুলা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, তো আমি যে কাজটা করতে পারলাম এখানে কিন্তু সেই কাজটা করবেন। এবং 3 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফলোয়ার সাপোর্ট সেটিং। ফলোয়ার সাপোর্ট সেটিংটা কি আমি আপনাদেরকে বলি। আপনারা আপনাদের টিকটক অ্যাপসটাকে ওপেন করে দেবেন, ওপেন করে দেওয়ার পরে আমি আপনাদেরকে বলতেছি। তো এটাও একটা সেটিংটা করার জন্য আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইলে চলে যাওয়ার পরে উপরে পাবেন 3 লাইন অপশন, উপরে 3 লাইন অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন, করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে সাপোর্ট সেটিং করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম নামের একটা অপশন আছে, রিপোর্ট এ প্রবলেম। এই রিপোর্ট এ প্রবলেমের অপশনের উপরে কিন্তু আপনারা সকলেই কিন্তু ক্লিক করে দেবেন। তারপরে যে এরকম ইন্টারফেস আপনাদের সকলের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ফলো লাইক কমেন্ট নামের একটা অপশন আছে। ফলো লাইক কমেন্ট মানে কিভাবে ফলো ইনক্রিজ করবেন, ফলোর অপশনের উপরে ক্লিক করে দেবেন। ফলোর অপশনের উপরে ক্লিক করে তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন ফলোর নিচে অনেকগুলো অপশন, ফলো অ্যান্ড আনফলো ইউজার, ফলো টু ফার্স্ট, এরকম অনেক অপশন আছে। তারপরে এখানে সবার নিচে দেখতে পাচ্ছেন আদার্স নামের একটা অপশন আছে, আদার্স। এই আদার্স অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো এই আদার্স অপশনে ক্লিক করতে তারপরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে টিকটক কি বলতেছে, এখানে টিকটক বলতেছে আপনাদের টিকটক অ্যাকাউন্টে কি অনেক ফলোয়ার আছে, মানে আপনাদের টিকটক অ্যাকাউন্টে কি ইনক্রিজ হয়, ফলোয়ার ইনক্রিজ হয় নাকি ডিক্রিজ হয়। তো যেহেতু আমাদের টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার সমস্যা আছে, মানে আমাদের প্রবলেম এখনো পর্যন্ত সলভ হয় নাই, ফলোয়ার সমস্যা আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা নো দিয়ে দিব। ইয়েস কিন্তু কখনোই দিবেন না, নো দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ইউর ফিডব্যাক ওয়াজ সাবমিটেড, মানে আমরা যে রিপোর্ট করলাম এই রিপোর্টে টিকটক টিমের কাছে কিন্তু চলে। তো এখন যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেই ভিডিওগুলোতে কিন্তু মানে অনেক বেশি ফলোয়ার আসবে। ঠিক আছে, টিকটক কিন্তু আপনাদেরকে অনেক বেশি ফলোয়ার দিবে। এবং 4 নাম্বার যে সেটিংটা সেটা হচ্ছে আপলোড ফলো সেটিং। আপলোড ফলো সেটিংটা আপনি কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো এই সেটিংটা ভিডিও আপলোড করার সময় কিন্তু করতে হবে, টিকটক ভিডিও যখন আপলোড করবেন তখন কিন্তু করতে হবে। তো আমি একটা ভিডিও আপলোড করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে আপলোড অপশনে ক্লিক করবেন, করার পরে ধরুন একটা ভিডিও আমি সাপোজ আপলোড করে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো দেখুন একটা ভিডিও আমি নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে এখানে যে মেন কাজটা সেটা হচ্ছে এখান থেকে নেক্সট করে দেবেন, এখানে কোনো কাজ নেই। তো নেক্সট করে দেওয়ার পরে যখনকার এই পেজে চলে আসবে, যখনকার এই পেজে ভিডিওটা চলে আসবে তখন আপনাদেরকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন আছে, একটা মোর অপশন আছে, এই মোর অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে যতগুলো অপশন থাকবে অ্যালো কমেন্ট, অ্যালো ডুইট, অ্যালো সুইচ, এই প্রত্যেকটা অপশনকে আপনারা অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, প্রত্যেকটা অপশনকে অ্যালাউ করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যালো হাই কোয়ালিটি আপলোড, এই প্রত্যেকটা অপশনকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে কি হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা আমি টাচে রাখলাম, রাখার পরে আপনারা যখন ইউটিউবে যখন ভিডিও দেখেন, মানে টিকটকে যখন ভিডিও করবেন, আপনার যখন ভিডিওটা টিকটকের ফর ইউতে বা ফলোইংয়ে থাকবে তখন আপনার ভিডিওর পাশে কিন্তু যেরকম ফলো বাটন থাকবে, এখানে দেখতে পাচ্ছেন ফলো ব্যাকের একটা বাটন আছে। তো ঠিক সেরকম কিন্তু আপনার ভিডিওর পাশেও কিন্তু এখানে ফলো ব্যাক বাটন থাকবে, আর আপনার অডিয়েন্সরা কিন্তু এই ফলো ব্যাক বাটনে ক্লিক করে কিন্তু আপনাকে কিন্তু ফলো করতে পারবে। যদি ওই অপশনটা চালু করেন, মানে প্রত্যেকটা অপশন যদি চালু করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর পাশে কিন্তু এই যে এরকম ফলো বাটন থাকবে, যেরকম ফলো বাটন আপনি দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর পাশে কিন্তু এরকম ফলো বাটন থাকবে। তাহলে কি হবে, আপনি যখন ভিডিওগুলো আপলোড করবেন আপনার অডিয়েন্সরা কিন্তু এই বাটন থেকে কিন্তু আপনাকে ফলো করতে পারবে। ঠিক আছে, তো এর মাধ্যমে কিন্তু আপনার টিকটক ভিডিওতে কিন্তু মানে টিকটক ভিডিও থেকেও কিন্তু অনেক বেশি ফলোয়ার্স আসবে। তো গাইস, এটা ছিল আমাদের মেন 4টা সেটিং। এই 4টা সেটিং অবশ্যই করবেন, আপনার টিকটক অ্যাকাউন্টে অনেক ফলোয়ার্স আসবে, আপনারা চিন্তাও করতে পারবেন না। ঠিক আছে, অনেক ফলোয়ার্স আসবে, মানে প্রত্যেক 5 মিনিটে অনেক ফলোয়ার আসবে। তো ভিডিও শুরুতে আমি যেরকম বলেছিলাম যে ভিডিও শেষে আমি এক্সট্রা বোনাস টিপস দেখাবো, তো চলুন আমি আপনাদেরকে এক্সট্রা বোনাস টিপস দেখিয়ে দিচ্ছি। এক্সট্রা বোনাস টিপস হলো টিকটক অ্যাপসটাকে ওপেন করবেন, ওপেন করার পরে আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পরে 3 লাইন অপশনে ক্লিক করবেন, করার পরে সেটিং বা বিষয় অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে নোটিফিকেশন নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, নোটিফিকেশন। এই নোটিফিকেশন অপশনে ক্লিক করার পরে এখানে যত নোটিফিকেশন আছে সব নোটিফিকেশনকে কিন্তু অ্যালাউ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন নিউ ফলোয়ার্স এর একটা নোটিফিকেশন আছে, এই নিউ ফলোয়ার্স নোটিফিকেশনটা চালু করে দিবেন। ঠিক আছে, এখানে অ্যালাউ নোটিফিকেশন অপশনে ক্লিক করে নিউ ফলোয়ারের যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটা চালু করে দিবেন। তাহলে কি হবে, নতুন নতুন ফলোয়ার আসলে কিন্তু আপনি সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো গাইস আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন আপনাদের টিকটক অ্যাকাউন্টে অনেক বেশি ফলোয়ার্স আসবে। ঠিক আছে, তো গাইস এটা ছিল আমাদের আজকের ভিডিও। যারা এই ভিডিওতে এখনো বুঝতে পারেনি তারা কি করতে পারেন, আমার এই ইউটিউব চ্যানেলের সেকশনে অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিঙ্ক আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিপ্লাই দেবো, আমি আপনাদেরকে সাপোর্ট করবো। এবং যারা এই ভিডিওতে লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়া